হযরত আসিয়াকে ফেরাউন বলছিল, আসিয়া, গোটা ইরাকের মানুষ, গোটা দেশের মানুষ, মিশরের মানুষ আমারে রব ডাকলো, তুমি আমি আসিয়া আমার সহধর্মিনী আমারে রব ডাকলা না। আসিয়া কো, আমার জীবনটা কুরবান করে দিতে রাজি আছি, তবু তুমি মূসার দুশমন আল্লাহ দুশমনকে খোদা ডাকবো না। তখন ফেরাউন বলছিল, আসিয়া তোরে কেমনে শায়েস্তা করতে আমি জানি। আসিয়া কো, কেমনে করবা? দোতলার থেকে টাইনা উলঙ্গ করে নামাইছে, জোরে কোন নাউজুবিল্লাহ। হাজার হাজার রাজ দরবার, হাজার হাজার মানুষের সামনে আসিয়াকে ফেরাউন উলঙ্গ করাইছে, আর বলছে, এই যে মাত্র শুরু, এই যে জাতির সামনে ন্যাংটা করলাম, এরপরে আরো অনেক কিছু হবে। আমার রব্বুকুমুল আলা বলো, আমি তোমার বড় রব বলো। আসিয়া ডাক দেখো, চাকু দিয়া জবে করো, শহীদ হইতে রাজি আছি, তুমি খোদার দুশমনকে রব বলতে রাজি না। আল্লাহু আকবার। এইভাবে যখন দ্ব্যর্থহীন ভাষায় মুখের উপরে জবাব দিয়ে দিল আসিয়া, তখন ফেরাউন তার জল্লাদ হামান, তার মন্ত্রী হামানকে বলল, হামান জলদি করো, আসিয়ার দুইটা হাত নিয়ে দুইটা গাছের সাথে ফেরাগে আটকাও, দুইটা পা নিয়ে দুই গাছের সাথে ফেরাগে আটকাও, লজ্জাস্থানেও ফেরাগ লাগাও, জোরে কর নাউজুবিল্লাহ। দুই হাত নিয়ে দুই গাছের সাথে ফেরাগে লাগাইছে, দুই পা টান দিয়ে দুই গাছের সাথে ফেরাগ লাগাইছে, আর লজ্জাস্থানে ফেরাক ঢুকাইছে, জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খেয়াল করে শোনো, হযরতে আসিয়ার দুই হাতে ফেরাক, দুই পায়ে ফেরাক, লজ্জাস্থানে ফেরাক, এই এতগুলো ফেরাক লাগানোর পরে হযরতে আসিয়াকে একটা বার ফেরাউনকে রব বলাইতে পারে নাই, একটা বারের জন্য ফেরাউনকে রব বলাইতে পারে নাই। আসিয়া ডাক দিয়া কয়, রাব্বে আল্লাহ, আমার রব হইল আল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না, জানি না। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরতে আসিয়া এত কঠিন শাস্তির পরেও যখন টলে না, ফেরাউন ডাক দেখো, আসিয়া তোমাকে কেমনে শায়েস্তা করতে হবে আমি জানি, কেমনে শায়েস্তা করতে হবে আমি জানি। হযরতে আসিয়াকে শায়েস্তা করার জন্য ফেরাউন এবার হামানকে ডাক দেখো, হামান, ও হামান, হামান রে, একটা কাজ করো। কি কাজ? জল্লাদ বাহিনীকে বলো পিতলের ডেকসি বসানোর জন্য। মারহাবা মারহাবা, আমাদের হাত পাকা এমপি প্রার্থী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। অন্যান্য প্রার্থীরা আসবে, হাত পাকার প্রার্থী চলে আসছে, যেরকম আলহামদুলিল্লাহ। মেহমান কথা বলবেন, আপনাদের কাছে দোয়া চাবেন, নির্বাচনের আচরণ বিধি রক্ষা করে যেভাবে কথা বলা উনি বলবেন, আমারটা চলতে থাকবে। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি অত্যন্ত অসুস্থ, জ্বর 102 ডিগ্রি জ্বর নিয়া নাপা ডল খাইলাম, বড়ি টড়ি খাইয়া উঠলাম। দেখেন না, এখনো এত কথা বলতেছি, তারপরেও আমার ভিতরে ঠান্ডা যাচ্ছে না, প্রচন্ড জ্বর। তারপরেও কিছু কথা বলার নিয়ত করছি, বলতেছি, অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, বলতেছিলাম, হযরতে আসিয়াকে যখন দুই হাতের মাঝে ফেরাক দেওয়া হলো, দুই পায়ের মাঝে ফেরাক দেওয়া হলো, লজ্জাস্থানের মাঝে ফেরাক লাগানো হলো, এরপর আসিয়া নরম হয় না, সে রবকে ডাকে, আমার রব আল্লাহ, তখনও সে নরম হয় না। তখন ফেরাউন ডাক দেয়, কয়, আসিয়া তোকে কেমনে শায়েস্তা করা লাগে আমি জানি, মুসলমানকে জীবনেও কেউ শায়েস্তা করতে পারে নাই, পারবে না। কথা ঠিক কিনা? আসিয়াকে ডাক দিয়ে কয়, এখন পিতলের ডেক বসাও। হামান জল্লাদ বাহিনীকে অর্ডার দিয়ে দিছে, পিতলের ডেকসি বসাইছে, কয় কেরাসিন ডালো, ডালছে কেরাসিন, কয় জাল দাও, জাল দিতেছে। কেরাসিন গরম হয়ে যখন বাতের মতো উতলাইতে শুরু করছে, তখন আল্লাহু আকবার, ফেরাউন ডাক দেখো, হামান এবার জল্লাদ বাহিনীকে বলো, আসিয়ার হাতে পায়ের মাংসগুলো কাইটা কাইটা তার চোখের সামনে বোনা করার জন্য, গরম তেলের মধ্যে বোনা করার জন্য, যখন তার শরীরে মাংস নিয়া তার চোখের সামনে তেলের মধ্যে বোনা করবে, ডরে আমাকে একবার হলেও তো রব ডাইকা ফেলাবে। এই ষড়যন্ত্রের শিকার হযরতে আসিয়া। জল্লাদ বাহিনী এসে চাকু ধারায় বালু দিয়া, আর ম্যাডাম জানেন এই চাকুটাতে কি করব?
কি করবা? আপনার হাতের পায়ের শরীরের মাংস কেটে কেটে আমি এই যে এই উত্তপ্ত তেলের মধ্যে বোনা করব। এটা আমগো রবের অর্ডার। আসিয়া ডাক দেখো, দেরি করিস না, দেরি করিস না, জলদি কর, জান্নাতের ফেরেশতারা ছায়া রইছে রে, আমারে জান্নাতে যাইতে দে, জলদি কর, আমি শাহাদাতের পিপাসায় বেবুর হয়ে রইছি। আল্লাহু আকবার। আমি শহীদ হওয়ার জন্য এক অত্যন্ত বিভোর, আমাকে জলদি করো, দেরি কইরো না। ফুলের মালা নিয়ে জান্নাতের হুররা দাঁড়ায় রয়েছে, আমি দেখতেছি। হযরতে আসিয়ার গায়ের মধ্যে বাজান হুঁশটা মারছে চাকুটা দিয়া। আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। আসিয়া চিল্লান দিয়া বলতেছে, রব্বি বিনিলি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। হযরতে আসিয়া ডাক দেখো, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, আমি আসিয়ার পক্ষে আজকে কেউ নাই, সব আমাকে মারার জন্য এক হয়ে গিয়েছে। আমি শাহাদতের জন্য প্রস্তুত, কিছুক্ষণের ভিতরে আমি শহীদ হয়ে যাব। আল্লাহ, শাহাদতের আগে তোমার কাছে আমার মোনাজাত। আল্লাহ, আসিয়া তোমার আশেকা বান্দি, এই আসিয়ার জন্য তুমি আল্লাহর বাসভবনের কিনারে বাসভবন বানাও। আল্লাহু আকবার। ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমি আসিয়া গুনাহগারের জন্য তুমি আল্লাহর বাসভবনের কিনারে ঘর বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, এবং ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও, ফেরাউনের দুর্ব্যবহার থেকে তুমি আমাকে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং বাঁচাও অত্যাচার জাতির অত্যাচার থেকে। আসিয়া যখন ডাক মারছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যেই চিল্লান মারছে, আল্লাহ ডাক দেখো, জিবরাইল আসিয়ার ডাক দেখো, আসিয়ার জান্নাত আমি বানায় ফেলছি। আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। জোরে কর আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরেছে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, জান্নাতের খেলের মাঝে পড়ে গেছে। এই দিক দিয়ে হামন কি করছে না করছে, কাটছে গোশত বোনা করছে, আসিয়ার এই খবর নাই, জান্নাতের মেলার মধ্যে পড়ে গেছে। আসিয়া দুনিয়াতে থাকতেই জান্নাত অগ্রিম দেইকা ফেলছে। সুবহানাল্লাহ। আমরা আসছি অনেক পরে পৃথিবীতে, জান্নাতের পথের সিটগুলো সব দখল করেছে আদমের উম্মত, ইব্রাহিমের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, মূসা ঈসার উম্মত। আমরা সর্বশেষ পৃথিবীতে এসেছি। আল্লাহর নবী কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। আমার উম্মতের দুর্দিনে, আমার উম্মতের দুর্দিনে যারা আমার সুন্নতের ভাম্বারটাকে আঞ্জা দিয়ে ধরবা, আমি নবীর সাথে একসাথে সবার আগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য টেনশনের কোনো কারণ নাই রে দোস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের বরাদ্দ রাখছেন আগে। আমাদের নবীর আগে অন্য কোনো নবী যাবে না, এ উম্মতের আগে অন্য কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভয়ের কারণ নাই। একদিন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে এসে বলে, নবী গো, একটা আশ্চর্য ঘটনা শোনাবো, আপনি কিন্তু ভয় পায়েন না। রসুল কয়, আমি ভয় পাবো এমন ঘটনা লই আইছোস? কতলে বলো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসনীল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম কয়জন? চারজন। কোন কয়জন? হযরতে জাকারিয়া একজন আল্লাহর নবী, বাইতুল মুকদ্দাসের ইমাম। ওনার ছেলে হযরতে ইয়াহইয়া, উনিও নবী। আরেকজন হযরতে শামবিল, আরেকজন হযরতে হাসকিল। কয়জন? জাকারিয়া, ইয়াহইয়া, হাসকিল, শামবিল, এই চারজন আল্লাহর পয়গম্বর। ওনারা হায়াতে জিন্দেগি থেকে 80 বছরকে আলাদা করে জঙ্গলে চলে গিয়েছিল। কোথায়? জঙ্গলে। 80 বছর তারা জঙ্গলে ছিল, কোনোদিন বাড়িতে আসে নাই, ব্যাগ নিয়ে বাজার করতেও যায় নাই, হাল গৃহস্থী করে নাই, চাকরিতে হাজিরা দেয় নাই, বউ বাচ্চার মুখটা দেখে নাই। এই 80 বছর তারা জঙ্গলে কাটাইছে।
আল্লাহর সান্নিধ্য অর্জন করেছে, গাছের লতাপাতা রস খায়া জীবন কাটাইছে, কেউ কিছু খাইতে দিলে দুধ কলা ইত্যাদি তারা খাইছে, নতুবা সেখানে মোরাকাবা মুজাহাদা, ওই জামানায় মোরাকাবা মুজাহাদা বৈরাগিত্বের দাম ছিল বেশি, ওই জামানায় ঋষি মশাইদের মূল্যায়ন ছিল বেশি। ইসলামের মধ্যে নবী বলছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগিত্বের কোনো মূল্য নাই। কিন্তু খ্রিস্টান ধর্মে বৈরাগিত্বের বড় মূল্য ছিল। বৈরাগী মানে মাছ গোস্ত খাবো না, বউ বাচ্চা কাছে যাব না, বিয়া শাদী করবো না, নিরামিষ খাবো, দুধ কলা খাবো না, মাছ গোস্ত খাবো না, বিয়া শাদী করবো না, বিবির সাথে মেলামেশা করবো না, নিরামিষ খাবো, ঋষি মশাই সাজবো, আল্লাহর জন্য নিজেকে কষাবো, নিজেকে সাধনা করব নফসের বিরুদ্ধে। এটা আগের জামানায় বড় সোয়াবের বিষয় ছিল। ইসলামের মধ্যে এর কোনো গুরুত্ব নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয় রাসূলুল্লাহ, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম, এই চারজন আল্লাহর পয়গম্বর হায়াত থেকে 80 বছর আলাদা করে ফেলছে। এই 80 বছর কোনোদিন ফ্যামিলির কাছে যায় নাই, বিয়ে শাদী করে নাই, নাতিপতি দেখে নাই, হাট বাজার করে না, ইনকাম করে নাই, হাল ছয় নাই, গৃহস্থী করে নাই, চাকরি বাকরি করে নাই, জিকির আজকার তসবিহ তাহলিল নফল রোজা আর মুজাহাদা মোরাকাবার মধ্যে কাটাইছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী আফসোস করে আঙ্গুল কামড়াইতে শুরু করলেন, হায় আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়া সাবাইন। নবী কয় আফসোস, আমার উম্মতের হায়াত 60 এবং 70-এর ভিতরে ফুরে যাবে, আমার উম্মত তো 80 বছর বাঁচবেই না। যারা আল্লাহর সান্নিধ্যের জন্য 80 বছরকে আলাদা করে ফেলাইছে, এদের মূল হায়াত কত হইব? না হইলেও তো কমপক্ষে 3000-4000 বছর হবে। কথা কোন ঠিক কিনা? আমরা যেরকম 60-70 বছর থেকে কি করি, সিল্লার জন্য 40 দিনকে আলাদা করে লাই, হজের জন্য 1-1.5 মাস আলাদা করি, উমরার জন্য 15-20 দিন আলাদা করি, করি কিনা? 3 চিল্লার জন্য 120 দিন আলাদা করে ফেলছি, বাঁচবো 60 বছর, এখান থেকে 3 চিল্লার জন্য 120 বছর আলাদা করে ফেলছি। এই যে 3 চিল্লার জন্য 120 দিন দিতে যাবো, এই 120 দিন 3 চিল্লার যাওয়ার অবস্থাতে আমি ওখানে ফ্যামিলির হাট বাজারও করবো না, বউ বাচ্চার খবরও নেব না, আলগিরস্ত করবো না। করে মানুষ? করে। শুধু একটা গাঠটি নিয়ে আর 2টা তালাবাড়ি নিয়ে সোজা মসজিদে মসজিদে ঘুরে। গাজীপুরের মুসলমান রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ও অনেক দূরে দূরে যায় চিল্লা দিয়া 120 দিন কাটায় আইছে। তাহলে 60 বছর থেকে যদি 120 দিন দিতে পারি, তাহলে তারা 80 বছর দিছে, কত বছর থেকে চিন্তা করেন, তাদের হায়াত কত হাজার বছর ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমার উম্মত তো বাঁচবেই না 80 বছর, আর তারা 80 বছর শুধু মুরাকাবা মুজাহাদায় কাটাইছে। আফসোস, আমার উম্মতে বিরাট নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল। আল্লাহ আমার উম্মতের হায়াত কম দিল, আমার উম্মত এত বড় নিয়ামত পাইল না, মুরাকাবার সুযোগ পাইল না। এই বলে নবী আফসোস করতেছিলেন। নবীর চোখ দিয়ে পানি এসে গেছে উম্মতের মায়ায়। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়, কো জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, বন্ধুরে সালাম ক, আর বল চোখের পানিগুলো মুছে ফেলার জন্য আমার বন্ধুর উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাতের বরাদ্দ আমি রাইখা দিছি, এক রাত্রের ইবাদত 83 বছর 6 মাস ইবাদতের তেও ওভারটেক করে যাবে। যারা কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, আপনি হাসি দেন, আপনি মুস্কি হাসি দেন, আপনার উম্মতের জন্য সুসংবাদ নিয়েছি। কি সুসংবাদ? আল্লাহ তাআলা সূরাতুল কদর দিয়েছেন, লাইলাতুল কদর নামক একটা সূরাতুল কদর দিয়েছেন, যেটা লাইলাতুল কদরে নাজিল হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই সূরা কদরের ভিতরে আল্লাহ বলেছেন, ও আমার বন্ধু, আপনার উম্মতের জন্য প্রতি বছর, জীবনে একবার নয় বরং বছরে একবার, কোন বছরে? প্রতি বছরে একবার এক একটা রাতের বরাদ্দ রেখে দিলাম। এক রাত যদি আপনার উম্মত ঠিক মতো ইবাদত করতে পারে, 80 বছর ওরা যা কামাইছে, আপনার উম্মত শুধু একটা রাত মেহনত করবে, 80 বছর নয় বরং 83 বছর 6 মাসের ইবাদতের সওয়াব পাবে আপনার উম্মত। যেরকম সুবহানাল্লাহ।
मेरे भाई दुस्त बुजुर्ग এইভাবে রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ তাআলা আশ্বস্ত করেছেন নৈরাশ হওয়া যাবে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমার শক্তি দিয়ে আমার বাহাদুরি নাই, বংশ দিয়ে আমার গর্ব না, সুন্দর চেহারা দিয়ে গর্ব না, পয়সা দিয়ে আমার গর্ব না, গর্ব আমার তাকওয়া দিয়া, ঈমান দিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে আপন হওয়ার মাপকাঠি সুন্দর চেহারা হওয়া নয়, আল্লাহর কাছে আপন হওয়ার মাপকাঠি ধনী হওয়া নয়, সুন্দর চেহারা হওয়া নয়, উচ্চ বংশের মানুষ হন। আমি তালুকদার, আমি শিকদার, আমি খান, আমি পাঠান, আমি চৌধুরী, আমি ব্যাপারী, আমি পাটারি, আছে কি না? চৌধুরী বংশরা তারা আলাদা গর্ব করে, আমরা চৌধুরী বংশ বেড়া, কথাবার্তা সাবধানে গোজ। হেডিকো আমার সিনোস আমি তালুকদার বংশ, কথা হিসাব করে গোজ। হেডাকো আমরা ব্যাপারী বংশ, এরাকো আমরা খা, এরাকো আমরা পাঠান, এরা বলে আমরা খান, ওরা কয় আমরা চৌধুরী, ওরা বলে ব্যাপারী। আল্লাহ কো চৌধুরী ব্যাপারী আমার কাছে আপন হওয়ার মাপকাঠি নয়, পয়সাওয়ালা হওয়া আপন হওয়ার মাপকাঠি নয়, কোটিপতি হওয়া আপন হওয়ার মাপকাঠি নয়। আমি আল্লাহর আপন হওয়ার মাপকাঠি হলো তাকওয়া, তাকওয়া, তাকওয়া। কথা কোন ঠিক কিনা? मेरे भाई दोस्त बुजुर्ग, अल्लाह नबी डाक दिया बोलेन इन्नाल्लाह ला यंजुरु इला सुवरिकुम व अमवालिकुम वलाकिन यंजुरु इला कुलूबिकुम व आमालिकुम। আল্লাহর হাবিব বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমাদের সম্পদের দিকে তাকায় না, আল্লাহ তাকায় তোমাদের আমলের দিকে, তোমাদের নিয়তের দিকে, তোমাদের আত্মার দিকে, কলবের দিকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখে না তুমি কোন বংশের সন্তান, আল্লাহ দেখে না তুমি কত সুন্দর মানুষ, আল্লাহ দেখে না তুমি কত ক্ষমতাবান, আল্লাহ দেখে না তুমি কত পয়সাওয়ালা, আল্লাহ দেখে তোমার কলিজা, তোমার আত্মাটা আল্লাহর প্রেমে সাদা কিনা, এটাই দেখে আমার আল্লাহ, আর কিছু দেখে না। কথা কোন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে বসলেন। 10,000 সাহাবী নিয়ে নবীজি মক্কা শরীফ বসলেন। বসার পরে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবায়ে কেরাম, আমি নবী হইছি আজকে 21 বছর, মক্কায় থাইকে গেছি 13 বছর নবী হওয়ার পর, মদিনায় থাইকে আইছি 8 বছর, 13 আর 8 21 বছর হয়েছে। এই 21 বছরে কোনো দিন মক্কায় আমাকে আজান দিতেও দেয় নাই, জামাতে নামাজ পড়তেও দেয় নাই। আমি যদি বাইতুল্লাহ নামাজ পড়ছি, গভীর রাত্রে নামাজ পড়ছি, যখন কাফেররা ঘুমায় গেছে, গাঞ্জা করে ঘুমাইছে, মদ করে ঘুমাইছে, তখন আমি নীরবে যায় চুপে চুপে নামাজ পড়েছি। বাইতুল্লাহ আজান দিতে দেয় নাই, জামাতে নামাজ পড়তে দেয় নাই। আজকে আমার মন চাইতেছে, ও সাহাবায়ে কেরাম, আজকে বাইতুল্লাহ আনুষ্ঠানিক আজান হবে, জামাতে নামাজ হবে, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি, তোমরা খুশি কিনা? কওজুর আমরা অত্যন্ত খুশি, বাইতুল্লাহ আজকে আজান হবে, জামাতে নামাজ হবে। আপনি নবী হয়েছেন 21 বছর, 21 বছরে কোনোদিন পারে না, আজকে আজান হবে, আমরা খুশি। নবী বললেন, সাহাবায়ে কেরাম, আমি তো ইমামতি করব, কিন্তু আজানটা কাকে দিয়ে দিলে ভালো হয়? বলো আজান কাকে দিয়ে দিব? একজনে কয় হুজুর আজানটা আবু বকর দেয়। কয় কেন? উনি সবার আগে সাহাবী হইছে, মুসলমান হইছে, সমস্ত সাহাবীর মধ্যে উনি সিনিয়র মুরব্বী, উনি আজানটা দিলে ভালো হয়। আরেকজনে কয় হুজুর ওমর আজান দিলে ভালো হয়। কয় কেন? ওমরে আজান দিলে মক্কার মাটি থরথর করে কাঁপবে, আল্লাহু আকবার। আরেকজনে কয় হুজুর উসমান আজান দিলে ভালো হয়। কেন? কয় উসমানের টাকা খায় না, এমন কোন বাপের সুদ নাই। আরেকজনে কয় আলী আজান দিলে ভালো হয়। কেন? কয় 7 বছর বয়সে, কিশোর বয়সে কালমা পড়েছে, তাকে আপনি শেরে খোদা উপাধি দিয়েছেন, বলেছেন সে শেরে খোদা, মানে খোদার সিংহ। আল্লাহর ভাগ যদি আজান দেয়, সিংহ আজান দেয়, কাফের কলিজা অপারেশন শুরু হয়ে যাবে, থরথর কাঁপুনি ধরবে, আজান দেন। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম, সকলের মতামতে ঠিক আছে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সকলের মত ঠিক আছে, তবে আমার কথা শোনো, আজকে মহান বিজয়ের আজানের ধ্বনি আমার বেলালের কণ্ঠ ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। বেলাল
বেলাল তুমি কোথায়? আসো বাবা বাইতুল্লাহ ছাদের উপরে উঠো। আল্লাহর ঘরের ছাদে উঠে তুমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান শুরু করে দাও। হযরতে বেলাল আজানের অনুমতি পাইছে। আল্লাহর ঘরে ওঠার কোনো সিঁড়ি নাই। যারা বাইতুল্লাহ গেছেন দেখছেন খোদার ঘরে কোনো সিঁড়ি নাই। আল্লাহর ঘরে গিলাপ বায়া বায়া বেলাল উঠছে ছাদের উপরে। ওইটা বেলাল তার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যখন আজান শুরু করে দিয়েছে, বেলালের আজানের তাসিরে পুরা 9 কিলোমিটার এলাকা যারা হেরেমের সীমানা ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। বেলালের আজানের কারণে কাফেরদের কাঁচা পাকা ঘর ভেঙ্গে থুমরে মুসকে মাটির সাথে মিশে যায়। কাফেরদের একটা ঘর মাটির উপরে ছিল, সব ভেঙ্গে মাটির সাথে পাউডার হয়ে যায়। আল্লাহু আকবার। কি ছিল আজানের অ্যাকশন! হেরেম শরীফটা প্রায় 9 কিলোমিটার এলাকা, পুরাটার মধ্যে কাফেরদের ঘর ভাগে সব শেষ। কিন্তু ফাঁকে ফাঁকে ইমানদারদের ঘরগুলো সবটি ঠিক আছে। যে সমস্ত মুহাজিররা হিজরত করে মদিনায় চলে গেছে, ঘরটা তালা মাইরা থুয়ে গেছিল, তাদের ভাঙ্গা ঘরগুলো এখনো দাঁড়ায় রইছে, একটা ঘর ভাঙ্গে নাই। কিন্তু কাফেরদের ঘর ধুমরে মুসকে মাটির সাথে মিশে যায়। রহ গিয়া রুসমে আজাম রূহ বেলাল লীন রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি ন রহি। আজান তো হয় কিন্তু বেলালের আজানের অ্যাকশন এখন নাই। শাহজালাল বলতেছে আমি ওযু বানাই, আর বাগিনা শাহপরান তুমি আজান দাও। শাহজালাল ওযু বানায়, আর শাহপরান রহমতুল্লাহ আলাই ওই বাদশাহ হযরতে শাহজালালের যেখানে মাজার এখানে দাঁড়ায় যখন আজানটা শুরু করে দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে গৌর গোবিন্দ বাদশার 4 তলা ভবনটা ভেঙ্গে ধুমরে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। কি ছিল অ্যাকশন! হযরতে শাহপরানের আজান। হযরতে শাহজালাল বলেছিলেন আজকে ওই লোক আজান দিবে যে লোক জন্মের পরে বালেগ হওয়ার পরে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। কে আসো সিলেটের মুসলমান, এদিকে আসো। আসরের নামাজ কাজা হয় না, কে আসো? বুকে হাত দিয়ে আমার সামনে দাঁড়াও। কেউ বুকে হাত দিয়ে দাঁড়াইতে সাহস পায় না। সবাই বলে কাজা হইছুন কাজা হইছুন। হুজুর কাজা তো হইছুন মনে হয়। এটা কেমনে কইতাম যে বালেগের পরে আসরের নামাজ কাজা হয় না? হযরত শাহপরান ডাক দেখো মামা, কিসের আসর কিসের ফজর? 5 ওয়াক্ত নামাজের কোন নামাজ আমার জীবনেও কাজা হয় না। আল্লাহু আকবার। শাহজালাল তোমাকেই লাগবে, যাও বদনাটা নিয়ে যাও সুরমা নদীর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মামার জন্য 1 বদনা পানি আনম, নিজে ওযু বানায় আসম। শাহপরান সুরমার ঘাটে ওযু বানাইলেন, মামার জন্য বিসমিল্লাহ বলে 1 বদনা পানি বললেন। আইনা দেয়া বলেন মামা এবার আপনি ওযু বানান। শাহজালাল বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওযু সিলাহুল মুমিন, ওযু ইমানের হাতিয়ার। এই বলে আমি ওযু বানাইলাম, তুই আজান দে। যেই মাত্র শাহপরান আজান দিল, আল্লাহু আকবার 4 তলা নাই, আবার আল্লাহু আকবার 3 তলা নাই, আবার আল্লাহু আকবার 2 তলা নাই, আবার আল্লাহু আকবার নিচ তলাও নাই, ভেঙ্গে ধুমরে মাটির সাথে মিশে যায়। যেরকম আল্লাহু আকবার। চটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। যেরকম মারহাবা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। যেরকম মারহাবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম, হযরতে বেলাল আজান দিতেছে আর ভূমিকম্প শুরু হয়ে গেছে হেরেমে 9 কিলোমিটারের ভিতরে। কাফেরদের কাঁচা পাকা ঘরগুলো ধুমরে মুসকে মাটির সাথে মিশে যায়। এই দিক দিয়া যারা আজকে সকালবেলায় মুসলমান হয়েছে মক্কার কিছু লোক, এরা সমালোচনা করে হায় হায় মোহাম্মদ কি কামটা করলো। এ
কালো কাউয়াটা দিয়ে আজানটা দিল, জোরে কোন নাউজুবিল্লাহ। মোহাম্মদ জীবনে জাত চিনল না, খানদান চিনল না, মোহাম্মদ জীবনে উষা নিশা চিনল না, মোহাম্মদ সাদা কালো বুঝলো না, মোহাম্মদ ধনী গরিব বুঝলো না, মোহাম্মদ মনিব আর কৃতদাস চিনল না, সবাইরে সমান পাল্লায় মাপে কি সর্বনাশ করলাম মোহাম্মদ। আজকে মহান বিজয়ের দিনে আজানটা তুমি বেলাল দিয়ে দিয়ে কেন দিলাম, এই বলে যখন আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে, সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেখো, জিব্রাইল যা আমার বন্ধুর কাছে যা, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে যা, যায় বল ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে নারী এবং পুরুষ হিসাবে বানাইছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করেছি পরিচয় লাভ করার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষ যে সম্মানী, অতি সম্মানী, যে মানুষের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়ার ধন বেশি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলছেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে সালাম বল, আর বল বন্ধু বেলালকে দিয়ে আজানের ব্যবস্থা করেছে। আমি বেলালের আজানকে 100% সমর্থন জানাইলাম। আমিও চাইছিলাম বেলাল আজান দেখ, আমার বন্ধু চাইছে বেলাল আজান দেখ। যারা বেলালকে চিনে নাই এরা বেলালের চামড়াটা দেখছে, বেলালের খসখসা চামড়া দেখছে, গোত্র দেখছে গোলাম, গরিব দেখছে গরিব বাইট্টা, খসখসা চামড়া, কৃতদাস, উমাইয়ার গোলাম, এটা দেখছে। বেলালের কলিজা দেখে নাই। বেলালের কলিজা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। আল্লাহু আকবার। যখন আয়াত নাযিল হলো, আল্লাহ নবী ডাক দেখো, কারারে আমার বেলালকে নিয়ে সমালোচনা করছো, হাত দাঁড়াও, হাত বাড়াও। হাত বাড়ায় না। নবী কয় যদি হাত না বাড়াও জিব্রাইল রে ডাক দিব, সবার নাম কিন্তু কয়ে দিব কারা কারা বেলালে সমালোচনা করছো। 2-3 জন হাত বাড়াইছে। কি জন্য সমালোচনা করছো? কয় হুজুর আজ যে মুসলমান হয়েছি সকালে, বেলাল তো মুসলমান হয়েছে আরো 20 বছর আগে, বেলাল রে চিনতে পারি নাই হুজুর। আমরা মনে করছি লোকটা চামড়াটাও কালো, অন্তরটাও কালো, কিন্তু বেলালের অন্তরটা যে এত ভালো আমরা আগে জানতাম না। ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন। নবী কো আমার কাছে মাপ চাই, আপনি বেলালের কাছে মাপ চাও। হযরতে বেলাল কয় শুনেন বাজান, আল্লাহর কাছে বংশের মূল্য নাই, আল্লাহর কাছে গোত্রের মূল্য নাই, আল্লাহর কাছে পয়সার মূল্য নাই, জাত ও খানদানের মূল্য নাই, আল্লাহর কাছে হলো তাকওয়ার মূল্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন সাহাবায়ে কেরাম কি সর্বনাশ করলেন, আমার বেলালকে নিয়ে তোরা সমালোচনা করলি, তোরা কি আমার বেলালকে চিনিস না? আমার বেলাল যখন মুসলমান হয়, মুসলমান হয়ে আমার পিছনে পিছনে শুধু গুড় করে ঘুরে, কোথাও যায় না। আমি যা খাই সে তা খায়, আমি যেখানে ঘুমাই সে সেখানে ঘুমায়, আমি যেদিকে যাই সে আমার পিছনে পিছনে যায়, আমার জুতা টানে, জামা টানে, কাপড় ধুইয়া দেয়। আমি বললাম বেলাল তুই আমার পিছনে কেন? হুজুর বাকি জীবন আপনার খেদমতেই কাটাইতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, বেলাল বেলাল তুমি তোমার দেশে চলে যাও। কন্যা হুজুর আমি যাবো না। রবি বলতে বলতে বেলালের আত্মীয় স্বজন, সেই আবিসিনিয়ার থেকে বেলালের বাপ মা, বেলালের বন্ধু বান্ধব, বেলালের ছোট ভাই বোনেরা আবিসিনিয়ার থেকে আইছে মক্কায়। আইসা কহে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের বেলাল আমরা নিয়ে যাইতে আইছি, আমগো বেলাল দিয়া দাও। আমাদের বেলালকে তুমি সবুতা বানাইছো, মানে ধর্ম থেকে বানাইছো। নবী ডাক দেখো, বেলাল যাও যাও, ইমানের উপর অটল থাইকো বেলাল, জান্নাতে আমার সঙ্গে দেখা হবে। বাবা তোমার আব্বা আম্মা এসে তুমি চলে যাও। বেলাল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মনে কিছু নিয়েন না গো নবীজি, আমি বাবা না দেইকে বাঁচবো, মার চেহারা না দেইকে বাঁচবো, আপনাকে না দেইকে বাঁচবো না। ওগো আল্লাহর হাবিব
আমি যাবো না। বেলাল ডাক দিয়ে কয় আমার আব্বা আপনি চলে যান, ওগো আমার আম্মা আপনি চলে যান, আমার ছোট ভাই ছোট বোনরা তোমরা চলে যাও। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেলাল বসাম, ডাক দেয়া কয় আপনারা চলে যান। মাগো আপনি চলে যান, বাবা আপনি চলে যান, আপনাদেরকে না দেখে থাকবো কিন্তু নবী না দেখে আমি বাঁচবো না। বাবা গো কপালে যদি নসিব হয় কালমাটা পড়েন গো বাবা। মাগো আপনিও কালমা পড়িয়েন, আমার ভাই বোনরারে কালমাটা পড়ে মুসলমান হইস, জান্নাতের গেইটে দেখা হবে। আর যদি কালমা না পড়ো জীবনেও দেখা হবে না। হযরতে বেলাল যায় নাই নবীর কদমে পড়ে রয়েছে। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম, আমি যখন মেরাজে গিয়েছিলাম সেখানে আমার বেলাল, আল্লাহু আকবার, আমি তার সেখানে দেখছি। আমি জান্নাত দেখাইতেছিল মেরাজের রাত্রে আমাকে ফেরেশতারা। এত সুন্দর বিল্ডিং আমি জীবনে দেখি নাই। আমি আফসোস করতেছিলাম, না জানি আমার আল্লাহ এই বিল্ডিংটা কার জন্য বানাইছে, আমি কার জন্য বানাইছে আফসোস করতেছি। হঠাৎ করে দেখি বেলাল বিল্ডিং দিয়ে বের হইয়া আমার সালাম দিয়া যায়। আল্লাহু আকবার। আমারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম ফেরেশতারা উনি কে? উনি ফেরেশতা নাকি সাহাবী? ফেরেশতারা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি উনাকে চিনেন না? উনি আপনার কলিজার টুকরা আশেক, আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে বেলাল। সুবহানাল্লাহ। নবী কয় সাহাবা ফেরেশতারা রে, আমার বেলাল জান্নাতে কোত্থেকে আইলো? তাছাড়া আমার বেলাল কালো, এই লোক তো চাঁদের মতো সুন্দর, বেলাল রে তো মক্কায় রাইখে আইছে। ফেরেশতারা কয় ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য এমন কোনো কষ্ট নাই যা বেলাল সহ্য করে নাই, এমন কোন রিমান্ড নাই যে রিমান্ড বেলালকে দেওয়া হয় নাই। তবু গো বেলাল আহাদ 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 বলা বন্ধ করে নাই। ইসলামের জন্য এমন কোন সাধনা নাই যা বেলাল করে নাই। এই জন্য বেলালের মর্যাদা আল্লাহ কত উঁচু রাখছে, এটা আল্লাহ আপনাকে অগ্রিম দেখায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দেয় গো বেলাল, ও বেলাল সার্থক হইছে তোর জীবনের কষ্ট সহ্য করন, নির্যাতনার সহন। তোর কপালে আমি তোর জান্নাতটাও দেখে আইছি, তোরে ওরে দেখে আইছি। জোরে কোন আল্লাহু আকবার। বেলাল গৌজুর আমি তো মক্কায় আছি, আমি তো জিন্দা, আমি তো মক্কায়, আমার কেমনে দেখলেন? কো আল্লাহ দেখাইছে, কুদরতের মালিক অগ্রিম দেখাইয়া দিছে। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম, আমার বেলালকে দিয়ে আজান দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আজানকে 100% সমর্থন জানাইছেন। আর বলছেন বেলালের আজানকে আমি আল্লাহ সমর্থন জানাই। তোমরা কেন সমালোচনা করলা? আমার বেলাল যে আল্লাহর কত আশেক এটা তোমরা কল্পনাও করতে পারবা না। তোমরা মুসলমান হয়েছে আজকে সকালে, আমার বেলাল মুসলমান হয়েছে আরো 20 বছর আগে। আল্লাহু আকবার। আমার বেলাল মুসলমান হওয়ার পরে তার তসবিহ ছিল একটা শুধু, আহাদ 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 আহাদ, মানে এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। ধরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এক আল্লাহ তসবিহ পড়তেন বেলাল। আর বেলালের মনিব উমাইয়া ইহুদির বাচ্চা বেলাল রে হাতে পায়ে বাইন্ধা রশি দিয়া মরুভূমির মধ্যে টানতো, কুত্তার মতো টানতো। আর বলতো বেলাল আহাত বলা বন্ধ না করলে তোমাকে এইভাবে টানবো। বেলাল বলবো শহীদ হইতে রাজি আছি, তবু আমি তসবিহ বন্ধ করব না। আল্লাহু আকবার। এরপরে উমাইয়া কো ঠিক আছে, তোরে কেমনে শায়েস্তা করা লাগে জানি। বেলালের মুসলমান হাতে পায়ে বাইন্ধা এরপরে জল্লাদ নিয়োগ করছে ফিডায়। একটা সকাল থেকে দুপুর পর্যন্ত ফিডায়, আর একটা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফিডায়। ফিডাইতে ফিডাইতে জল্লাদ অসুস্থ হয়ে যায়, কিন্তু বেলাল বলে আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার। জল্লাদটা ডাক দিয়ে কয় বেলাল রে, তোরে মারতে মারতে আমরা অসুস্থ হয়ে যাই, তুমি কি শরীরে ব্যথা পাও না? বেলাল কো আরো জোরে মারো, যত জোরে মারবা এতই মাশউকের ইশকের মজা আমি পাই। আল্লাহু আকবার। হযরতে বেলাল বলতে এটা কেমনে মারো? আরো জোরে মার।
আর যত জোরে মারবি অতই আল্লাহর এশক মহব্বতের আগুন দাও দাও করে জ্বলবে। হযরতে বেলাল শুধু কান্ত, কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। কে মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী। আয় রে সকল খুদার পাগল কলব কর নুরানি, আয় রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। যেরকম আল্লাহু আকবার। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি। আয়ের সকল খুদার পাগল কলব কর নুরানি, আয়ের সকল মৌলার পাগল কলব কর নুরানি। যেরকম মারহাবা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, আমার বেলালকে নিয়ে সমালোচনা করছো। আমার বেলাল আমার আল্লাহকে কত মহব্বত করে, কি পরিমাণ নিষ্ঠুর অত্যাচার সহ্য করেছে, এটা শুনলে তোমরা চোখের পানি রাখতে পারবা না। উমাইয়া যখন বেলালকে বাগাইতে পারে না, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছে যে জিব্বা দিয়ে তসবিহ পড়ো, এই জিব্বার ভিতরে ফেরাক ঢুকায়া দিবে। যেরকম নাউজুবিল্লাহ। এত লম্বা ফেরাক আইনা কামারের দোকানে দাও কাশি যেরকম গরম করতে করতে লাল হয়, দাও কাশি যেরকম কামাররা লাল বানায়, বেলালের মালিক উমাইয়া এত বড় ফেরাকটাকে আগুনে ফুরায় ফুরায় লাল বানাইছে। জিব্বাটা টান দিয়া বের করে জিব্বাটার মাঝখানে ফেরাকটা ঢুকায়া দিছে। যেরকম নাউজুবিল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিব্বার মাঝখানে ফেরাকটা ঢুকায়া দিছে। এরপরও বেলাল ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আমার চামড়ার জিব্বায় ফেরাক লাগাইছে, কলবের জিব্বা তোমার প্রেমে এখনো ডাকে। আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে তার উম্মত এসে অভিযোগ করে, নবী গো, আমার পোলাপান অয় আর মরে যায়, অয় আর মরে যায়, অকালে মারা যায়, দোয়া করেন বাচ্চা যেন না মরে। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার বাচ্চা কয়টা হয়ে মারা গেছে? 3টা বাচ্চা খালি ওই মরে গেছে। প্রথম যেটা 3টা বাচ্চাতে কোনটা কত বছর বয়সে মারা গেছে? একটা মাত্র 2300 বছর হায়াত পাইছিল, পরে মারা গেছে। কয়শো বছর? আর পরেরটা যে এটা 2100 বছর হায়াত পাইছিল, আর ছোটটা মাত্র 1500 বছর হায়াত পাইছে। এরপরে ফুতানকে আমি বিয়েও করাইতে পারলাম না, আমার ফুতান চলে গেল। এই যে অকালে মারা গেল, এটা সহ্য করা যায়? কন্ত নবী আল্লাহর কাছে দোয়া করেন, এখনের সন্তান যেটি আল্লাহ দিব, এটি যাতে অন্তত 3000-4000 বছর বাঁচে, পুতের বউ নাতি পুতি যাতে দেখে যাইতে পারে। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের নবী অনেক আগে চলে গেছেন না দুনিয়ার থেকে, এখনো 1500 বছর হয় নাই। এখন কত হয়েছে? 1446 বছর হয়েছে। কত হয়েছে? 1447 রানিং। মানে আমাদের নবীর থেকে আমরা কত দূরে। নবী গেছে, সাহাবি গেছে, তাবিন গেছে, তাবে তাবিন গেছে, আইম্মা মুস্তাহিদিন গেছে, যাইতে 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 আমরা করে আখিরি জমানায় চলে আসছি। এখনো আমাদের মাঝে নবীর মাঝে বেশ কম কত বছর? 1447 বছর। দেখেন, অথচ আমরা কবে নবী হারাইছি আমি দেখি না, আমার দাদাও তো দেখায় নাই নবীরে। কথা কোন ঠিক কিনা? অথচ বাবা তার সন্তানের ব্যাপারে নবীর সাথে কথা বলে, নবী গো, আমার ছেলেটা 2300 বছর বয়স হইয়া মারা গেল গা, পুতের একটু বিয়েও করাইতে পারলাম না, নাতিও দেখতে পারলাম না, তাহলে তারা কি পরিমাণ হায়াত পাইতে হয় চিন্তাটা করছেন এখন? সুবহানাল্লাহ কোন? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, একটা ওঁট দিয়া একজনে খানা খাইতো, ফুরায় যেত, আর নাই।
আর কেউ খাওয়ার সুযোগ নাই। মানুষও কম ছিল, যে কয়টা ছিল এরকম বড় বড় ছিল। আর আমরা 1 কেজি ফুলটির মুরগি 140 টাকাতে কিনা ফ্যামিলির 8 জনে খাইছি, আবার সকালের লাগে তরকারি রয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এ হলো আখেরি জামা। আমাদের আখেরি জামানায় আমাদের শক্তি, সামর্থ্য, বয়স, সুস্থতা এবং দেহ গঠন গাঠন এগুলোর অবস্থা, আল্লাহ তাআলা এর মধ্যেও আমাদেরকে লম্বা মর্যাদার মালিক বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনার উম্মতকে আমার সালাম কইেন। আর বইলেন উম্মত দুর্বল, উম্মতের হায়াত কম, শক্তি কম, সামর্থ্য কম, কিন্তু উম্মতের মর্যাদা এত বেশি, এদেরকে জান্নাত না দিয়ে অন্য উম্মতকে জান্নাত দিব না। এরা দুনিয়াতে আসছে সবার শেষে, ওরা জান্নাতে ঢুকবে সবার আগে। সুবহানাল্লাহ। প্ল্যাটফর্মে ঈদের সান্দে প্ল্যাটফর্মে গেছেন, টিকিট কাউন্টারে, বাড়ি রংপুর, যাইয়া মেন রোডে মৌচাক যায় টিকিট কাউন্টারে দাঁড়াইছেন, সিট নাই। সিট নাই মানে একদম ইঞ্জিল খাবারও নাই, তাও নাই। দাঁড়াইয়া হ্যাও তো নাই, সাথে সাথেও নাই। এখন আমি অফিস যাবো কেমনে বাড়িতে? কয় তুমি যদি এইভাবে বাম্পারটা ধরতে পারো, হেল্পার যেখানে খারা এই জায়গাটার মধ্যে ফাঁসাতে ধরতে পারো, তাহলে মনে করো বগুড়া যাইতে 1.5 ঘন্টা, এনতে রংপুর আর 1 ঘন্টা, 2.5 ঘন্টা যামুগা, গেট লক, কারণ রাস্তায় দাঁড়াইতাম না। তখন সে বাম্পারে ধরে দাঁড়াইছে আর ব্যাগটা থুয়ে দিছে সাথে আরেকজনের হাতে দিয়ে, পরে বাম্পারে ফাঁজা মাঝে ধরলো। মোহতারাম হাজিরিন, রংপুর 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা মনে করেন পৌঁছাইছে। পৌঁছানোর পরে সে তো কাউন্টারে আইছিল সবার শেষে, কারণ সিট পায় না, ইঞ্জিল কাভার পায় নাই, দাঁড়ায়ও পায় নাই, সাদেও পায় নাই, পাইছে দরজায় গেইটে। কিন্তু সে বাড়িতে গেছে আগে না সবার পরে? সবার আগে। কথা কোন ঠিক কিনা? সে গাড়িটা নামতেই স্ট্যান্ডে দাঁড়ানোর সাথে সাথেই লাফ দেওয়া নামে সিএনজিলে বাইরে খায়া ঘুমাইছে। আর ওইটি এখনো ইঞ্জিল কাভারের ভিতরে বই রয়েছে, কতটি সিটে বসা এখনো। কয় বক্সে মাল আছে, কয় লাইনে দাঁড়ান, আস্তে আস্তে মাল নামাবো, পরে যাবেন। ওরা বক্সের মাল নামাইতে নামাইতে সে যায় বাড়িতে বসে বাদ দেয়া ঈদের খানা খাইয়া সেমাই খাইয়া ঘুমায় পড়ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف عوامي ليج ولا نخاف BMP। কথা কোন ঠিক কিনা? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর,
मेरे भाई दोस्त बुजुर्ग বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে ফারাক ঢুকাইছে তারপরে হযরতে বেলাল টলে নাই হযরতে আসিয়া রে গোশতগুলো চাকু দিয়ে কাইটাম তেলের মধ্যে বোনা করছে তবু গো তাওহীদ থেকে সরে নাই কঠিন পরীক্ষা আসবে কঠিন পরীক্ষা দিতে হবে জাতির জন্য কঠিন পরীক্ষা দিতে হবে ইসলামের জন্য প্রয়োজনে শাহাদত বরণ করা লাগবে পিছপা হওয়া যাবে না কথা কোন ঠিক কি না 53 বছর পরে সুযোগ আইছে রে মুসলমান ইসলামের জন্য ইসলামের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে ইসলামের জন্য বের ভাই দোস্ত বুজুর্গ কাজ করতে হবে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আসছিল নেয়ার জন্য যায় নাই মা আসছিল যায় নাই ভাই বোনদের সাথে যায় নাই তার কথা একটা ছিল আমি বাকি জীবন নবীর কদমে পড়ে থাকব বাবা মা ছাড়া থাকতে পারবো কিন্তু নবী ছাড়া বাঁচবো না কথা কোন ঠিক কিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মদিনা ছেড়ে চলে যায় মদিনার মানুষ কান্দে নবীর রওজার কিনারে যায় ইয়া রাসূলুল্লাহ সালাম গ্রহণ করেন আপনি না রওজা চলে গেছেন বেলাল কই গেল বেলালের তো জানাজা হয় না বেলাল তো জিন্দা আছে বেলাল কেন আমাদেরকে ভুলে গেল নবীজি স্বপ্ন দেখাইলেন বেলাল আমার সাহাবীরা তোর জন্য কান্দে আমার হাসান হোসেন তোর জন্য কান্দে তুই মদিনায় যা বেলাল একদিনের জন্য মদিনায় আসছে আয়েশা যখন ফজরের আজান দিছে বেলালের আজানের সাথে সাথে হাসান হোসেন ডাক দিয়ে আম্মু উঠো নানা ভাই এসে গেছে জোরে কর আল্লাহু আকবার ফাতেমা কি কস কই তোর নানা ভাই কই তোর নানা ভাই কো নানা ভাইয়ের মুয়াজ্জিন যেহেতু আইছে আজান দিতেছে মুয়াজ্জিন যেহেতু আইছে ইমাম নিশ্চয়ই আইছে মুয়াজ্জিন তো একা আসে নাই বেলাল নানা ভাই আজান দিতেছে বেলাল আজান দেয় যে ব্যক্তি আগে আজান দিত উনি তো আজান দেয় না যে আগে ইমামতি করতো উনি তো ইমামতি করে না মুয়াজ্জিন আইছে যেহেতু ইমামও আইছে আমার নানা ভাই আইছে জোরে কোন আল্লাহু আকবার 10 মিনিটের ভিতরে মসজিদে নববী হুমরি খায়া পড়ছে ভিড়ে ভরে গেছে মুসলমান বেলাল তুমি কেমনে আমাদেরকে ভুলে গেলা বেলাল তুমি কেমনে মদিনার মানুষকে বললাম হাসান হোসেনকে বললা নবীজির এতিম সাহাবীদেরকে বললা বেলাল কয় যে দুনিয়াতে নবী নাই বেলালের আজান শুনবে কে জন্য আমি পালিয়ে গিয়েছি মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি অবাই সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশায় আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বাজান কার কার মদিনা যাইতে মন চায় বেলাল যেরকম নবীর পাগল ছিল আমাদের জীবনটা কার কার পাগল হাত বাড়ান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো হাত নামান নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন ছিল কয়জন নবীজির পরিবারের সদস্য কয়জন ছিল নবী নিজে আলী ফাতেমা হাসান হুসেন